খ্রিস্টান পাদ্রী একটা ডাক দিয়ে বলল, এর ইয়াজিদ বাহিনী, রাসূলের কলিজার টুকরার মাথাটা আমাকে একটা রাতের জন্য দাও, আমি তোমাকে তার বিনিময় দিব 10,000 দিরহাম। চিন্তা করেন, আমার দিকে তাকান, একজন খ্রিস্টান সে আহলে বাইতের এই পবিত্র মাথাকে আদর করবে, ভালোবাসবে, চুমু খাবে। এই রক্ত মাখা শরীর, এত নুরানি চেহারা, রক্ত মেখে বন্ধু ধুলাবালিতে ধূসর হয়ে গেছে, দেখতে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সে আদর করবে, ভালোবাসবে, আপন করে বুকে জড়াইবে। ওই খ্রিস্টান পাদ্রী বলল, তুই আমাকে একটা রাতের জন্য নবীর কলিজার টুকরার মাথাটা দে, আমি তোকে 10,000 দিরহাম দেব। ও বন্ধু, চেঙ্গার চরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, ইয়াজিদ বাহিনী কত নিকৃষ্ট, মুনাফিক কত নিকৃষ্ট, একটা বেঈমান চাইতেও খারাপ। মুনাফিকের সবল কিন্তু ভয়ঙ্কর হয়, মনে রাখবেন। মুনাফিকের সবল কিন্তু ভয়ঙ্কর হয় এই কারণে, কারণ সে ছদ্মবেশে সে সবল মারবে। কিন্তু বেঈমান তো সে প্রকাশ্যে বেঈমান, আপনি তার ক্ষেত্রে সচেতন। কথা বলেন না কেন? বন্ধু, এবার ইয়াজিদ বাহিনী 10,000 দিরহামের বিনিময় দিয়ে দিলেন খ্রিস্টান পাদ্রীকে। এবার ওই খ্রিস্টান পাদ্রী কি করলো? বন্ধু দেখেন আহলে বাইতের ভালোবাসা, তাদের মর্যাদা, তাদের শ্রদ্ধা কত বেশি রে। ও বন্ধু, এবার কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের মাথাটা নিলেন, নিয়ে উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে সবচেয়ে উত্তম সুগন্ধযুক্ত পানি দিয়া ওই মাথাটাকে ধুইয়া সুন্দর একটা উঁচু আসরের মধ্যে রেখে সারা রাত বন্ধু এই মাথার দিকে তাকায়া রইছে আর কান্দে। খ্রিস্টান পাদ্রীর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে আর কান্দে রে। তিনি বললেন, আমি যখন ওই ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গায় রেখে যখন তাকায়া লইলাম, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সাদা, একবারে সাদা নুরানি পাখি ওই মাথাটার চারপাশে শুধু তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, একটা রাত্র শেষ হয়ে গেল। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের ওই পবিত্র মাথা নিয়ে গেল। যখন ইয়াজিদের বিবি হিন্দা যখন জানতে পারলো ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে, ইয়াজিদের বিবি বন্ধু বিষয়টাকে সহজভাবে নিতে পারে নাই। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইয়াজিদের উদ্দেশ্য ছিল কি? আমার দিকে তাকান। ইয়াজিদের উদ্দেশ্য ছিল ইমাম হুসাইনকে যদি শহীদ করতে পারি, ইমাম হুসাইনকে যদি পৃথিবী থেকে বিদায় করতে পারি, একক রাজত্ব করতে পারবো, পৃথিবীর মধ্যে বিচরণ করতে পারবো, সবকিছু আমি আমার আয়াত্তে নিতে পারবো। ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে, এরপর থেকে সে মনে করছে লং লাইফ তার জন্য বরাদ্দ হয়ে গেছে। বন্ধুরে আমার, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইয়াজিদ মাত্র পৃথিবীতে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। ভাবতে পারেন বিষয়টা? পরকালের ওই হিসাব, ওই পরকালের সময়ের তুলনায় 2 বছর 8 মাস মতান্তরে 3 বছর 8 মাস কি একটা বেশি সময়? মাত্র 2 বছর 8 মাস মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিল। ইয়াজিদ একটা দিনের জন্য শান্তিতে ছিল না, একটা মুহূর্তের জন্য সুখী ছিল না। শারীরিক মানসিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্থিতিশীল করে রেখেছিলেন। এর মধ্যে যেই ইয়াজিদের যেই পক্ষ থেকে যেই অমানুষ, যেই চরিত্রহীন লম্পট আহলে বাইতের জন্য ফুরাত নদীর পানিটা বরাদ্দটা বন্ধ দিয়েছিল, ইমাম হুসাইনের শহীদের পরে তার এত বেশি পানির তৃষ্ণা লেগেছিল, খেয়াল করে, তার এত বেশি পানির পিপাসা লেগেছিল, সে যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না, সে যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না। কিতাব প্রমাণ করেছে ওই ব্যক্তিটা পানি খাইতে 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 তার পানির তৃষ্ণাও মিটে নাই, সর্বশেষে তার পেটটা একবারে ফেটে সাথে সাথে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। একটু মাটি দিয়ে গেছিলেন, সালমানে এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখবা এই মাটিগুলো লাল হয়ে গেছে, সেদিন তুমি মনে করবা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমার মাটিগুলো বন্ধু লাল হয়ে গেল। ওই দিক দিয়ে স্বপ্নে দেখলেন। হযরতে জয়নব প্রশ্ন করলেন, ভাইজান আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন?
এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্বপ্নে আমার নানার সাথে দিদার হয়েছে। আমার নানা আমাকে বলেছে অল্প কিছু সময়ের মধ্যে আমার নানার সাথে আমার দেখা হয়ে যাবে। তার মানে আমার শহীদের সময় চলে এসেছে। জয়নব কান্দে বন্ধু, কান্না থামাতে পারে না। কোনো ভাই চলে যাবে, এই কথা শুনলে কোনো বোন কোনোদিন স্থির থাকতে পারে না, কারণ বোনেদের অনেক বেশি প্রেম থাকে ভাইদের প্রতি। কি ঠিক কিনা বলেন? যদিও মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, যদি বাবা মা থাকে তাদের খবর, যদি বাবা মা না থাকে ছোট্ট একটা ভাই অথবা বড় একটা ভাই আছে, একটা মিনিটের জন্য ভাইয়ের খবর নেওয়ার জন্য পাগল হয়ে যায়। বন্ধুরে আমার, জয়নব পাগল হয়ে গেল। ও বন্ধু, কি এমন অবস্থা, আমার নবীজির সাথে দিদার হবে। এবার জয়নব বুঝতে পারলেন মর্মান্তিক যে জায়গায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি। বন্ধু, ধীরে 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 একক যুদ্ধের সময় চলে আসলো। সর্বপ্রথম যখন যুদ্ধের ময়দানে যাবে, ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যখন লড়বে, হযরত আলী আকবর বন্ধু দাঁড়িয়ে গেল। বাবা, বাবা গো, আমাকে অনুমতি দেন। কপালে চুমু খেয়ে তাকে অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু ইয়াজিদ বাহিনীকে বন্ধু ছত্রভঙ্গ করে দিলেন। এদিকে তো পানি নাই, পানির তৃষ্ণায় পাগল পারা। 3 দিন পর্যন্ত পানি নাই, ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছে। বন্ধুরে আমার, অনেকক্ষণ যুদ্ধ করে আসার পরে এবার কি করলেন, বাবার কাছে চলে আসলেন। বাবা, বাবা গো, ও বাবা, আমাকে তুমি একটা ফোঁটা পানি দাও, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এই কথা বলার পরে বন্ধু কত হৃদয় বিদারক খবর, কত যন্ত্রণার কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি বললেন, আমার দিকে তুমি একটু নজর দাও। ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা বের করে দিল। আল্লাহু আকবার বলেন না। শুষ্ক জিহ্বাটা বের করে দিয়ে বলে, বাবা, বাবা গো, আমিও তো তোমার মতো আজকে তৃষ্ণার্ত, আমার কাছেও তো পানি নাই, আমি কি দিব? আমি যখন মাঝে মাঝে পেরেশান হয়ে যেতাম, আমার কলিজার টুকরা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা আমাকে আমার নানার জিহ্বাটা বের করে দিত, আমি আমার নানার জিহ্বাটা চুষে নিতাম। বাবা, বাবা গো, আমার কাছে পানি নাই, আমি কি করব? জিহ্বাটা বের করে দিলেন। বন্ধু, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ত্যাগ ইমাম হুসাইন করেছে রে, শুধুমাত্র নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইনের জিহ্বাটা একটু বের করে দিল। ইমাম হযরত আলী আকবর ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষলো। চষে আবার কি করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু করলো, আবার পুনরায় যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 হঠাৎ করে ইমাম হুসাইন একটা আওয়াজ পেলেন, বাবা, বাবা গো, আমাকে সাহায্য করো। এবার বন্ধু ইমাম আলী আকবরের বুকের মধ্যে তীর বিদ্ধ হলো, রক্তের বন্যা বয়ে গেল। ইমাম হুসাইন দৌড়ে চলে গেল। যাওয়ার পরে দেখলেন আদরের টুকরা, কলিজার টুকরা ওই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, বন্ধু ইমাম আলী আকবর শহীদ হওয়ার আগ মুহূর্তে ইমাম হুসাইনের একটা চুলদারিও পাকা ছিল না। যখন আলী আকবরের এই পবিত্র দেহটা যখন ওনার কাঁধের মধ্যে উঠাইয়া তাবুর দিকে যখন রওনা হলো, ইমাম হুসাইনের সবগুলো চুলদারি পাইকা সাদা হয়ে যায়। জুরে জুরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বন্ধু এখান থেকে ওনার এই পবিত্র দেহটা তাবুর সামনে নিয়ে গেল। তাবুর সামনে নিয়ে যাওয়ার পরে এবার আহলে বাইতের দ্বিতীয় সদস্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। তিনি হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। এবার চাচাকে একটা ডাক দিলেন, আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, চাচা, চাচা গো, আমাকে একটু অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বন্ধু, অনেক কথা হলো দুজনের মধ্যে।
এবার অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকেও কি করলেন? তাকেও তাঁবুর সামনে এসে রাখলেন। এর মধ্য দিয়ে বন্ধু হযরত আলী আকবরকে তীর বিদ্ধ করে তীর মেরে ওনাকেও শহীদ করে দিল। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখতে 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 বন্ধু একক যুদ্ধ শেষ হয়ে গেল। এবার একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। এখন কি করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার সাহস কেউ পায় না। তারপরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেল। চতুর্দিক দিয়ে ওনাকে আক্রমণ করা হলো। ওনার সাথে যুদ্ধ চলতে 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 বন্ধু একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন জোহরের নামাজের সময় হয়ে গেছে। এবার একটা ডাক দিয়ে বললেন, এখন নামাজের সময় বুঝি হয়েছে? কয় হ, নামাজের সময় হয়েছে। কয় আমাকে শহীদ করে দিবা, কোনো দুঃখ নাই। তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আমরা কত ফ্রি সময় কাটাই, কত অবসর থাকি বন্ধু, কত নামাজ আমাদের থেকে ছুটে যায়, আমরা নামাজ পড়তে চাই না। ইমাম হুসাইনকে ভালোবাসতে শিক্ষা নেন। যত ঝড় আসুক, যতই তুফান আসুক, নামাজ ছেড়ে দেওয়া যায় না বন্ধু। নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে এবার সীমারনের বুকের উপর এসে চেপে বসলো। সীমার যখন বুকের উপর এসে চেপে বসলো, সীমারকে ডাক দিয়ে বলে, সীমার তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে? কয় হ্যাঁ, তোমাকে বিদায় করে দিব, পৃথিবীতে আর বাঁচিয়ে রাখবো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, সীমার তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকখানি একটু দেখবো। সীমা তোর বুকের জামাটা একটু খোল। এবার সীমার বুকের জামাটা বন্ধ খুললেন। সীমার বুকের জামাটা খোলার পরে চাইয়া দেখলেন তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা বাংলাদেশে এটাকে শ্বেত রোগ বলি, হাদিস শরীফের ভাষায় এটাকে দবল অথবা কুষ্ঠ রোগ বলা হয়। এবার শিমরের বুকের জামাটা বন্ধ খুললো। খোলার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, তুই বুঝি সেই বদকিসমত, আমার নানা আমাকে বলে গেছে সাদা সাদা দাগের কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অসংখ্য ইয়াজিদ বাহিনীর মাঝে মাত্র 72 জন সদস্য। বন্ধুরে আমার, এবার কি করলেন? ইমাম হুসাইনকে শাহাদাত করে দিলেন, দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পরে এরপরেও বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই। এই কুফার মধ্যে ধুলাবালির মধ্যে ইমাম হুসাইনের ওই পবিত্র দেহ এবং ওনার সঙ্গে যারা আরো সঙ্গী, তাদের এই পবিত্র দেহের মধ্যে ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করা হয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইন যখন শহীদ হইল, ওই ইমাম হুসাইন শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে সিরিয়ার যে কোনো পাথর যখন সরানো হতো, তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতো। ওই বাইতুল মুকাদ্দাসে আপনার জ্বলন্ত পাথর আছে, জানেননি? ওখান থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত ক্রন্দন করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে জিনেরা পর্যন্ত ক্রন্দন করেছে। বন্ধু সঙ্গে সঙ্গে সূর্য গ্রহণ হয়েছে, এত অন্ধকার হয়েছিল, মনে হয়েছিল যেন কিয়ামত সেদিন কায়েম হয়ে যাবে। বন্ধু ইমাম হুসাইনের শহীদ কেউ বন্ধু মেনে দিতে পারেনি। মানুষ বলেন, জিন বলেন, সব কিছু বন্ধু ইমাম হুসাইনে শোকাহত হয়েছে ইমাম হুসাইনের শাহাদাতে। এবার বন্ধু ইয়াজিদ বাহিনী কি করলেন? ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। এই দিক দিয়ে শোনার পরে ইমাম হুসাইনের কাছ থেকে, ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের জন্য ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো ইয়াজিদ বাহিনী। যাইতে 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 বন্ধু পথি মধ্যে অন্ধকার হয়ে গেল। অন্ধকার যখন হয়ে গেল, অন্ধকার হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যেই তারা একটা তাঁবু গাড়লেন।
রাস্তার মধ্যে যখন তাবু করলেন, যেখানে তারা তাবুটা গেড়েছিল ওখানে বসবাস করতো একটা খ্রিস্টান পাদ্রী। পাদ্রী বুঝতে পেরেছে রাসূলের কলিজার টুকরারে পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য। এবার পাদ্রী খবর পেয়ে ছুটে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে। ওরে ইয়াজিদ বাহিনী, তোরা কতটা বদকিসমত, তোদের বুঝি এতটুকু হাত কাঁপলো না? রাসূলের কলিজার টুকরাকে কেমন নিষ্ঠুর ভাবে তোরা শহীদ করে দিলি, তারপরেও ক্ষান্ত হলি না, মাটির মধ্যে বালুর মধ্যে পদদলিত করলে, এখন আবার নির্লজ্জের মতো ওই মাথাটা নিয়ে রওনা দিয়েছ ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নিবা। কিন্তু ইয়াজিদ পুরস্কার দেওয়ার পাত্র নয়, ইয়াজিদ ব্যবহার করেছে তোমাদেরকে। বন্ধুরে আমার, দেখেন না এরা কতটা অর্থলোভী। আজকে দেখবেন অর্থের জন্য, নিজের সুবিধার জন্য ইয়াজিদ বারকা মৌলবীরা শুধু বেদাত ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে আমল থেকে দূরে সরাই দিছে। আরে কথা বলেন না কেন? এক জায়গায় মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে মুরব্বীরা বলতেছে, আমি বলতেছি সুবহানাল্লাহ বলেন।